হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল। আজকে আমরা শিখব আইডিওগ্রাম এর মাধ্যমে কীভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হয়। আজকে যে ডিজাইনটি আমরা তৈরি করব, সেই ডিজাইনটি আমাদের টিউটোরিয়াল তৈরি করার পূর্বে দেখে নিই। এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন তারা তৈরি করে দিয়েছে। আমরা এখন দেখে নিই পরবর্তী ধাপে চলে আসব। এখন আমাদের যে ডিজাইনগুলো, সেটি তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আমরা এখানে ক্লিক করে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আসার পর এখানে আইডিওগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখেন মেসেজ বক্স আছে। এই মেসেজ বক্সে আমরা যা কমান্ড দিব, সেই কমান্ড অনুসারে তারা আমাদেরকে ডিজাইন তৈরি করে দেবে। এখন আমাদের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আপনারা যদি তৈরি করতে চান, তো অবশ্যই আপনাদের একটা কনসেপ্ট আর্টিকেল লিখতে হবে। সেই আর্টিকেলটা আপনারা আগে লিখে নেবেন। আমি কি করলাম, এইখানে একটা ফর্মটা লিখে রাখলাম। এই যে ফর্মটা, সেটা লিখে রাখলাম। সেটা আপনারা সুন্দর করে লিখে রাখবেন। এই ফর্মটা লেখার পর যা থাকবে এই ফর্মটের ভিতরে, ফর্মটের উপর ভিত্তি করে তারা আমাকে ডিজাইন তৈরি করে দেবে। এই যে ফর্মটা এখান থেকে কী করলাম, আমি কপি করব। ঠিক আছে, কপি করার পর চলে আসবো এখানে আইডিওগ্রামের যে মেসেজ বক্স, এই মেসেজ বক্সে আমরা কি করব, আমাদের ফর্মটা পেস্ট করে দিব। এখানে পেস্ট করার পর এই পাশে দেখেন এই ডিজাইনের সাইজগুলো দেওয়া আছে। আমরা 1:1 রেশিও রাখবো। রাখার পর এখানে জেনারেটে ক্লিক করব। এখানে জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করার পর আমাদের ওয়েট করতে হবে। এখানে আমাদের পার্সেন্টেজটা চলে আসবে। এখানে 4টা ব্ল্যাঙ্ক পেজ আছে। ব্ল্যাঙ্ক পেজে আমাদেরকে ডিজাইন তৈরি করে দেবে। আচ্ছা, এটা 100% কমপ্লিট হোক। আমরা নিচে চলে আসবো। দেখেন এখানে অসাধারণ ডিজাইন তৈরি করা আছে আইডিওগ্রামের মাধ্যমে। তারা তৈরি করছে। এখন আমরাও তাদের মতন ডিজাইন তৈরি করতেছি। এখন দেখেন এখানে 4টা ডিজাইন ব্লার আকারে আছে। কিছুক্ষণের মধ্যে সেটা 100% ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে নিই, দেখি তারা আমাদের কী ডিজাইন দেয়। এই যে দেখেন, একটা বিষয় খেয়াল করছেন, এখানে 4টা কিন্তু ডিজাইন তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এই ডিজাইনগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে নিতে পারি। দেখেন 4টা ডিজাইন ওভাবে আমার কাছে মনে হইতেছে। এখানে 1 নম্বর আর 3 নম্বর ডিজাইনটা একই রকম। এই ডিজাইনটা একই রকম, কিন্তু ভিন্ন হচ্ছে 2 নম্বর ডিজাইনটা। আমরা এখান থেকে 4টা ডিজাইন প্রয়োজনে আমরা ডাউনলোড করে নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হইতেছে 1 নম্বর 3 নম্বর ডিজাইন, 1 3 3 দুইটা ডিজাইন খুব একই রকম। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর দুইটা ডিজাইন ডাউনলোড করে রাখবো। সেটা ডাউনলোড কীভাবে করতে হয়, আমরা এখানে ক্লিক করব। যে ইমেজটা ডাউনলোড করবো সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন, এটা বড় আকারে আসছে। এখন দেখতে একটু সুন্দর দেখাইতেছে। এখানে 3D মেনুতে ক্লিক করবেন। 3D মেনুতে ক্লিক করার পর ডাউনলোড অপশনে চলে যাবেন। জেপিজি 70% কোয়ালিটির যে সাইজটা, সেটা আপনার ডাউনলোড করে নেব। এখানে পিএনজি 100% আছে, সেটা আমরা ডাউনলোড করতে পারবো না, কারণ সেটা প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে। আমরা এটা ডাউনলোড করে নিই। ঠিক আছে, সেটা ডাউনলোড করে নিলাম। তারপর 2 নম্বর ইমেজে আমরা ক্লিক করে নিলাম। 2 নম্বর ইমেজটা আমার কাছে অথেন্টিক মনে হইতেছে। সেটা আমরা কী করবো, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড থেকে জেপিজি 70% আমরা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, বাকি ডিজাইনগুলো আমরা ডাউনলোড করব না, কারণ এটা দেখতে একই রকম আমার কাছে মনে হইতেছে। এই জন্য আমরা ডাউনলোড করব না। ঠিক আছে, আমরা প্রথম ডিজাইনটা পেয়ে গেছি। আমাদের কনসেপ্ট অনুসারে আইডিওগ্রাম কিন্তু আমাদেরকে ডিজাইন তৈরি করে দিয়েছে। এখন আমরা চলে যাব আবার 2 নম্বর ডিজাইনে। এখন 2 নম্বর ডিজাইন যদি আমরা তৈরি করতে চাই, অবশ্যই আমাদেরকে 2 নম্বর কনসেপ্ট থাকতে হবে, মানে দ্বিতীয় কনসেপ্টটা আমাদের এখানে বসাতে হবে। এখন দ্বিতীয় কনসেপ্টটা আমরা এখানে লিখে রাখছিলাম। দ্বিতীয় কনসেপ্টটা এখান থেকে কি করব, আমরা কপি করে নিয়ে আসব। এখান থেকে কি করব, কপি করে নিয়ে আসব। ঠিক আছে, কপি করে নিয়ে আসার পর আইডিওগ্রামে আসার পর এইখানে যে আমাদের প্রম্পটটা ছিল, সেটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে পেস্টে ক্লিক করে দেব। দেখছেন, পেস্টে ক্লিক করে দিলাম। পেস্টে ক্লিক করার পর রেশিওটা সেম থাকবে। আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর পূর্বের মতনই আমাদেরকে একটু ওয়েট করা লাগবে। আমরা এখানে একটু ওয়েট করব। এখানে 24 সেকেন্ড, এখানে 33, 42, 46 চলে আসছে। কিছুক্ষণের ভিতরে সেটা ব্লার হয়ে যাবে। ব্লারের পরে আমাদেরকে ক্লিয়ার ইমেজ তারা দিয়ে দিবে। এখন আমরা একটু ওয়েট করি, দেখি তারা আমাদেরকে কী ডিজাইন তৈরি করে দেয়। এটা তেমন কঠিন কিছু না। আপনারা রেগুলারলি প্র্যাকটিস করলে, আমার ভিডিও দেখে দেখে, তাহলে আপনারা শিখে ফেলতে পারবেন কীভাবে ডিজাইন তৈরি করতে হয়। এই যে দেখেন, ব্লার আকারে চলে আসছে। কিছুক্ষণের ভিতরেই একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন যে বিষয়টা এখানে খেয়াল করেন, এই যে দেখেন, এই দুই পাশে দুইটা রাক্ষসী টাইপের কি একটা প্রাণী দেওয়া আছে, আর নিচ দিকে দুইটা ছোটো বিড়াল, দুইটাকে কি করার রশি দিয়ে বেঁধে রাখছে এবং তারা তাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে, এরকম মনে হইতেছে। 1 নম্বর ডিজাইন, 2 নম্বর ডিজাইন সেম। তারপর দেখেন 3 নম্বর ডিজাইনটা এই পাশে দুইটা,
এই পাশে 2টা প্রাণী আছে, তারা অ্যাটাক করার জন্য 2টা বিড়ালকে প্রস্তুতি নিয়ে রাখছে। আর এইখানে দেখেন দুইটা প্রাণীকে আলাদা আলাদা বেঁধে রাখছে, আর এখানে একসাথে বেঁধে রাখছে। এই বিষয়টা আমরা খেয়াল করলাম। এখন 1 নং এবং 2 নং যে ডিজাইনটা, এই ডিজাইনগুলো আমার কাছে একই রকম মনে হইতেছে। 2 আর 3 একই রকম মনে হইতেছে, কিন্তু এখানে একটু ভিন্ন। এখানে প্রাণী 4টা, এখানে 4টায় আছে, এখানে 6টা আছে। আমরা প্রথম যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি ডাউনলোড করতেছে এখানে ক্লিক করব। এই যে দেখেন খুব সুন্দর, মানে একটু চসফুল ডিজাইন, মানে কি বলবো সেটাকে এখানে কি লেখছে দেখি আমরা। ড্রামেটিক সিনেম্যাটিক সিনস পিরিয়ডিং টু অ্যাডোরেবল গ্রিন ক্যাটস, মানে যে বিড়ালগুলোকে যে তারা ভয় দেখানোর চেষ্টা করতেছে, এরকম কিছু এখানে লেখা আছে। এই লেখা অনুসারে আমাদেরকে ডিজাইন তৈরি করে দিয়েছে। আমরা এই ডিজাইনটা ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে যাওয়ার পর এটা আমরা ডাউনলোড করে নিব। 2 নম্বর ডিজাইনটাতে আমরা ক্লিক করে 2 নম্বর ডিজাইনটা আমরা এখান থেকে কী করব, ডাউনলোড করে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নিলাম। সেমভাবে আপনারা 4টা ডিজাইন আছে, 4টা ডিজাইন প্রয়োজন মতো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি যেভাবে ভিডিওটা দেখাইতেছি সেমভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী পর্বে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।